আজকে আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে ইফতার নিয়ে। বিয়ের পর এই প্রথম আমি আমার শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির সাথে আজকে ইফতার করব। অলরেডি চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে, আর আমার হাতে আছে 3টা ইফতার ডালা। আর আজকে আমি আমার শাশুড়িকে বলেছিলাম কোনো রকম ইফতার আয়োজন না করতে, আমি নিজেই ইফতার নিয়ে আসব। তারপর এসে দেখি আম্মু আমার জন্য অনেক কিছু রান্না করেছে, পোলাও রোস্ট থেকে শুরু করে সব ভারী ভারী খাবার অনেক কিছু রান্না করেছে। আমি এসেই সুন্দর করে টেবিলটা গুছাচ্ছিলাম। আর এই ইফতারগুলো আমি অর্ডার করেছিলাম তনিস কিচেন থেকে। এই দুটো ইফতার ডালা অর্ডার করেছিলাম তনিস কিচেন থেকে। আর একটি ইফতার ডালা আমার আম্মু নিজের হাতে বানিয়ে আমার শাশুড়ির জন্য পাঠিয়েছে। আপনারা সবাই জানেন আমি বান্দরবনে শুটিংয়ে ছিলাম, যার জন্য ওইভাবে কোনো প্রিপারেশন নিতে পারিনি। তাই আমি তনিস কিচেন থেকে ইফতার ডালা অর্ডার করেছি। আর ইফতার ডালাগুলোতে সব কিছু ছিল, ইফতারের যাবতীয় যা কিছু আছে সব কিছু ছিল, যার জন্য আমার কাছে অনেক ভালো লেগেছে। আর ওই ইফতার ডালাটা আমার আম্মু নিজের হাতে বানিয়েছে। আর আমার শাশুড়ি আম্মু অলরেডি দারোয়ানের জন্য বা আমাদের কেয়ারটেকার যারা আছে তাদের জন্য ইফতার রেডি করছিল, ওদের বাসায় পাঠাবে। পরিবার প্রতিবেশী সবাইকে নিয়ে ইফতার করার আনন্দটাই অন্যরকম। বান্দরবন থেকে আমি অস্থির হয়ে গিয়েছিলাম যে কতক্ষণে আমি ঢাকায় আসবো, কখন আমার পরিবারের সাথে দেখা হবে, আমি সবার সাথে ইফতার করব। আমি এই পরিবারের এই বন্ডিংটাকে অনেক মিস করছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে আমি ঢাকায় এসেছি। আমার কাছে অনেক ভালো লাগছে যে আজকে আমি আমার পরিবারের সাথে ইফতার করতে পারছি। আর ইফতারের আগে মনে হয় কি সব খেয়ে ফেলি, কিন্তু ইফতার করতে বসলে আসলে এত খাবার খাওয়াও যায় না। অপেক্ষার পালা শেষ হলো, এখন আমরা ইফতার করছি। আলহামদুলিল্লাহ আজকে আমি আমার পরিবারের সাথে ইফতার করতে পেরেছি, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। এই ছিল আজকে আমাদের ইফতার আমাদের পরিবারের সাথে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এইভাবে আমার পরিবারের সাথে সব সময় হাসি খুশিভাবে আমার দিনগুলো পার করতে পারি। সবাইকে আসসালামু আলাইকুম, বাই বাই।